টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আপনারা ভাবতে পারেন যে ঈদ তো চলে গেছে, প্রায় 7 দিন হয়ে গেল, আর এতদিন পর তানিয়া তুলি কোথায় থেকে উদয় হলো। আসলে আমার ব্লগটা একটু দেরিতে হয়েছে, কারণটা একটু পরেই বলি। আর আপনাদের সাথে আগে শেয়ার করি যে ঈদের দিন সকালে কি করেছি। যদিও পুরোটা দেখাতে পারছি না, আর সকালে যে মিষ্টি আইটেমগুলো করেছিলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর পুডিং দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে পুডিংটা অর্ধেক কেন। আসলে যখন পুডিং বানিয়েছি ওই একটু একটু করে খেতে খেতে দেখা যায় যে বাচ্চা বুঝে নিত, বাসায় 2টা বাচ্চা আছে, তো ওদের পুডিং অনেক পছন্দ। পুডিং বানালেই একটু হলেও খাবে, আর খেয়ে ফেলেছিল। আর কি করব, যেটুকু ছিল ওইটুকুই ভিডিও করেছি। আর ঈদের দিন সকালবেলা মিষ্টি আইটেমগুলো করে আমি খিচুড়ি আর মাংস করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। ওই যে বললাম যে কেন দেরিতে ভিডিও আসলো, আসলে আমি একটু অসুস্থ ছিলাম ঈদের পরের দিনও অসুস্থ ছিলাম। আমার দেবরের বাসায় দাওয়াত ছিল, সেখানেও যেতে পারিনি, মনটাও খারাপ ছিল। তো যখন বিকেলে একটু ভালো লাগছিল, ভাবলাম যে একটু টুকটাক রান্না করি, ছেলে মেয়ে হাজব্যান্ড ওরাও একটু খুশি হবে। কারণ আমি অসুস্থ থাকলে তো দেখা যায় যে বাসার সবাই মনটা খারাপ করে থাকে, আর যেহেতু ঈদের সময় ওদের মনটা খারাপ দেখলে তো আমার ভালো লাগে না। তাই যেটুকু পেরেছি একটু একটু রান্না করেছি, আবার একটু ভিডিও করেছি। কারণ আপনাদেরকে যদি একটু ভিডিও করে না দেখায় আপনারা বলবেন যে তানিয়া তুলির তো কোনো ব্লগ আসলো না। আর এমনিতেও আমি তো একটু লেট করেই ব্লগ সারি। তারপরেও এবার থেকে চেষ্টা করব ইনশাল্লাহ যে 3 দিন কিংবা 4 দিন পর পর একটা করে ভিডিও আপলোড দিতে। যতই কষ্ট হোক চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আনতে। তো পরের দিন রাত্রে আমি টুকটাক কিছু রান্না করেছিলাম, গরুর মাংস করেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছি, আর ডিম ভুনা করেছি, আলু ভাজা করেছি, সাদা পোলাও করেছিলাম। তো এগুলো রান্না করে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে ছেলে মেয়ে হাজব্যান্ডকে খাওয়াচ্ছিলাম। যেহেতু আমি অসুস্থ ছিলাম, এর কারণে দেখা গেল যে আত্মীয় স্বজনরা ওনারাও কেউ আসেনি। আর এবার মনটাও তেমন একটা ভালো না, কারণ ঢাকাতে ঈদ করেছি, মা বাবা ভাই বোন সবার সাথে আমি সবসময় ঈদ করে থাকি। এবার যেহেতু ঈদের পরেই বাচ্চাদের স্কুল খুলে দিবে, ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর দেখা যায় দেশে গ্রামে যদি যাই তো তখন অন্তত 15 দিন থাকতে হয়, আর এই 15 দিন তো পড়াশোনার নামগন্ধ থাকে না। যাই হোক, এই তো আমি খাবার দাবার রেডি করে ফেলেছি। আর গ্রামে যেহেতু যাইনি, চেষ্টা করছিলাম ওদের মনটা একটু ভালো করার জন্য। যদিও শরীরটা খারাপ ছিল, তারপরেও সাধ্যমতো চেষ্টা করেছি ওদের মনটা একটু ভালো করার জন্য। আর খাবারটা কেমন হয়েছে টিউলিপকে জিজ্ঞাসা করেছিলাম। তো টিউলিপ খাবার খেয়ে বলে যে আম্মু অনেক মজা হয়েছে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে যাব একটু বাইরে। এর মধ্যে আবার আজানের বাবা বিকেলে একটু ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে আইসক্রিম নিয়ে আসছে। এখন আইসক্রিম খাচ্ছি বলতে একটা র্যাপার পুরো খোলা। তো টিউলিপ বলে আম্মু একটু ভিডিও করি, তো আবার একটু ভিডিও করলো। আর এই যে চলে এসেছি আমরা সবাই মিলে একটু নিচে বলতে আমার বেডরুম থেকে নিচে তাকালে দেখা যায় মেলা বসেছে, ঈদের মেলা আর কি। তো এটা পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে। তো সবাই মিলে একটু মেলাতে ঘুরতে আসছি, একটু দেখলাম ঘুরে আসলে তেমন তো কেনার কোনো কিছু নেই। ওই ঘুরে দেখছিলাম কসমেটিক্সের দোকানগুলো, তারপর সুন্দর সুন্দর রাইড বসেছে, বাচ্চাদের সব জিনিসপত্র, বাচ্চাদের মন ভালো হয়ে যায় এসব মেলায় আসলে। তো এখানে কিছু চুড়ির দোকান ছিল, আর চুড়ি দেখলে খুবই ভালো লাগে আমার, দেখলেই কিনতে ইচ্ছে করে, যদিও কিনিনি। পুরোটা মেলা ঘুরে দেখছিলাম। এখানে সুন্দর সুন্দর পার্স বিক্রি করছিল, হ্যান্ড ব্যাগ যেগুলো। তারপর এই তো বাচ্চাদের রাইড। আজান যেহেতু আগেই ওর বাবার সাথে এসে রাইডে উঠেছে, তো এখন আর ওঠেনি। তারপরে এখানে মিষ্টি জাতীয় যে খাবারগুলো মেলাতে বিক্রি করে সেগুলো বানাচ্ছে। আর এখানে ছিল বিভিন্ন ধরনের আচার, আর আচারগুলো খুবই লোভনীয় ছিল। যেহেতু আমি অসুস্থ, তো এগুলো তো খাওয়া যাবে না, এর কারণে আর খাওয়া হয়নি। আর মিষ্টির দোকানগুলো এখানে বিভিন্ন ধরনের নিমকি, জিলেপি, তারপর
লাড্ডু অনেক কিছু বিক্রি করছিল। আর এই পাশে আরেকটা পাশে ছিল চটপটির দোকান। এখানে চটপটি, ফুচকা এগুলোর স্টল বসেছিল। এখানে ছিল নাগরদোলা, তারপর নৌকা, নৌকা বলে না কি বলে এটা আমি ঠিক জানি না, তবে দেখতে তো নৌকার মতোই দোলে। এর আগে তো পিকনিকে গিয়েছিলাম, আজানকে নিয়ে নাগরদোলায় উঠেছিলাম, তো সেখানে আজান যে এই কাণ্ড করেছে, আর এরপরে আর এসব রাইডে ওঠার চিন্তাও মাথায় আসে না। যাই হোক, এখানে বাচ্চাদের খেলনার দোকান ছিল কিছু, আর এইসব জিনিসপত্র তো আসলে ঈদ মেলাগুলো আমার মনে হয় বাচ্চাদের যে উদ্দেশ্য করে মানে বসানো হয়, যে বাচ্চারা এসে অনেক আনন্দ করবে, খুশি হবে। আর গ্রামে হলে সবাই একসাথে ঈদ করা হয়, গ্রামের আনন্দ একরকম, আর ঢাকায় ঈদ করলে এখানকার ঈদের আনন্দ একরকম। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি একটু বাচ্চাদের খুশি করার। মেলায় নিয়ে এসেছিলাম, তারপর বাসায় একটু টুকটাক রান্না করেও খাইয়েছি। তো সব সময়ের মতো আবারও বলছি, আমার ভিডিওটি অনেকেই দেখেন বাট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন না। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি আমাকে লাইক, কমেন্ট করে উৎসাহ দেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাটির যেই দোকানটা, মানে মাটির জিনিসপত্র যেখানে বসেছে, সেই স্টলটাতে আমরা সবাই মিলে এসে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র উঠেছে এখানে, আর বিশেষ করে ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো ওইগুলো বেশি ছিল। তো আমি এখান থেকে তেমন কিছু নেইনি, শুধু একটা মাটির ব্যাংক কিনেছি। আজানের বাবা বললো যে একটা ব্যাংক নাও, কিছু তো একটা নাও, তো একটা মাটির ব্যাংক কিনেছি। এখানে স্টিলের থালা বাসনও ছিল কিছু, তারপর ফুলদানি ছিল, মানে ঘর সাজানোর যেসব শোপিস আর কি, এগুলোই বেশি ছিল। আর যেহেতু আমরা গৃহিণীরা, আমরা যদি মেলায় যাই তো ঘর সাজানোর জিনিসপত্রের দিকে আমাদের নজরটা বেশি থাকে। আর এই তো দেখলাম ঘুরে ঘুরে, দেখতে দেখতে আমার চোখে পড়লো এই ফলগুলো। আসলে মাটির যে এগুলো তৈরি একদমই বোঝা যাচ্ছিল না, একদম পুরা মনে হচ্ছিল যে মাত্র গাছ থেকে পেড়ে রেখে দিয়েছে। তো ফলগুলো আমার খুব ভালো লাগছিল দেখতে। যদিও আমি কিনিনি, যেহেতু মেলা থাকবে পহেলা বৈশাখ পর্যন্ত, তো আবার ধীরে সুস্থে এসে সুন্দর করে যা যা লাগে কিনে নিয়ে যাব। যেহেতু শরীর ভালো না, প্রথমেই তো বলেছি। তারপরও বাচ্চাদের একটু খুশি করানোর জন্য নিচে নেমেছিলাম। আর দেখা যায় কি, আমার রুম থেকে যখন মেলাটা দেখি মনে হয় যে ছোট, বাট যখন মেলাতে আসলাম, ঘুরলাম, অতটা ছোট লাগে না। আর আমার রুম থেকে মেলাটা দেখতে কীরকম আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। মেলাতে ঘুরে মনে হয় শরীর 90% সুস্থ হয়ে গেছে। আজকের মতো এইটুকু। ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।